জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকে কিন্তু মামনি তোমাদেরকে করে দেখাবে জগন্নাথ দেবের স্পেশাল একটা মেনু সুজির মালপোয়া। সুজির মালপোয়াটা কিভাবে তৈরি করতেছে তা জানার জন্য কিন্তু পুরো ভিডিওর সাথেই থাকতে হবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রথযাত্রা তার মাত্র কয়েকটা হাতে গোনা কয়েকটা দিন, তাই জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে তার মধ্যে অন্যতম একটা ভোগ হইল সুজির মালপোয়া। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সুজির মালপোয়া। সুজি নিয়েছি এখানে, এই যে সুজিটা কিন্তু ভাজি নেই, কাঁচা সুজি। এটা সুজি নিয়েছি এই যে 1 কাপ। চিনিটা কিন্তু স্বাদ মতো, আপনার যে যেরকম মিষ্টি হয় সেই বুঝে চিনিটা অ্যাড করতে হবে। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম সুজি, তারপর দিলাম স্বাদ মতো চিনি। এখন ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। এই যে কিশমিশটা ছোট ছোট করে কেটে নিয়েছি, কিশমিশটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কাজু বাদাম, কাঠবাদাম, এটা এই যে মিষ্টি জিরা মানে মৌরিটা দিলাম সামান্য। উপকরণগুলো এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই যে এখানে আমি দুধ 1 লিটার দুধকে ঘন করে জাল দিয়ে নিয়েছি, ঠান্ডা করে। একদম ঠান্ডা দুধ দিতে হবে। দুধটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুধ অ্যাড করতে হবে, জল কিন্তু দিলে মালপোয়াটার স্বাদ ভালো লাগবে না। দুধ দিলেই মালপোয়াটা ভালো হবে। এখন আমি ব্যাটারটা আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য ঢেকে রেখে দিচ্ছি। অপর দিকে কড়াই বসাই দিছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ জল সেরা করার জন্য। দুই কাপ জল দিছি, এই যে 1 কাপ চিনি দিচ্ছি সেরার জন্য। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3টা এলাচ, ছোট এলাচ, মাঝখানে কিন্তু ফাটিয়ে দিয়েছি এলাচটা। ছোট এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে সেরাটা আরেকটু হবে, একটু আটালো ভাব হলে সেরাটা নামাই নিব। আমি একটু জাফরান দিয়ে দিচ্ছি, সুন্দর একটু কালার আসবে। সেরাটা যে আঠালো ভাব হয়েছে, এখন সেরাটা নামাই নিব। ওই যে হাত দিয়ে যখন একটু আঠা আঠা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখন আমি মালপোয়াটা ভাজবো। কড়াইটা বসাই দিলাম, গ্যাসটা অন করলাম। এখন দেখি ব্যাটারটা সেট হয়েছে কিনা। ব্যাটারটা একদম সেট হয়ে গেছে, সুজিটা ফুলে উঠছে। কড়াইটা গরম হয়ে গেছে। মালপোয়া ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি বলে দিচ্ছি ব্যাটার আমি কি কি দিয়ে ব্যাটার তৈরি করছি। ব্যাটারে দিয়েছি শুধু সুজিটা কিন্তু ভাজি নেই, কাঁচা সুজি আর দুধ আর ড্রাই ফ্রুট দিয়েছি, কিশমিশ, কাজু আর পেস্তা, আর দিয়েছি মৌরি আর স্বাদ মতো চিনি। আর এখানে ব্যাটারটা কিন্তু আমি দুধ দিয়ে গোলাইছি। এটা কিন্তু দুধ দিতেই হবে, তাহলে একদম মালপোয়াটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখছি, জোরে দেওয়া যাবে না, যদি
মালপোয়াটা নিচে লেগে যায়। যতবার তেলে ব্যাটারটা দিব অতবার ভালো করে ফেটাই নিতে হবে। মালপোয়াটা কিন্তু ফুলে যে ডুবডুবা হয়েছে লুচির মতো। ব্যাটারটা যদি পারফেক্ট হয় এই যে মালপোয়াগুলো ফুলে এইরকম হবে। মালপোয়া ভাজা আমার অলমোস্ট ডান। এখন নামাই নিচ্ছি সব। মালপোয়াগুলো ভেজে নিলাম। এখন এই যে চিনির শিরাটা হালকা করে আবার গরম করে নিচ্ছি। এই যে চিনির শিরাটা জাল দিয়ে দিয়েছিলাম, হালকা একটু গরম করে নিচ্ছি। মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। মালপোয়াগুলো এপিট ওপিট উল্টায় দিচ্ছি রস ঢোকার জন্য। গ্যাসের চুলাটা অফ করে দিলাম, হালকা গরম করে নিলাম শিরাটা। যেহেতু সুজির মালপোয়া রসে টইটুম্বুর,
আজকে তৈরি করে ফেললাম জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে, তার মধ্যে অন্যতম ভোগ হলো সুজির মালপোয়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কি করতে হয় আপনারা তো জানেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করবেন। আর কালকে অবশ্যই আরেকটা জগন্নাথ দেবের মহাপ্রসাদ কালকে একটা তৈরি হবে, অবশ্যই সেটাও দেখবেন। এর আগের বছরে আমার নতুন নতুন ভিডিও আছে, সেটা আপনারা একবার পেজটাকে ঘুরে আসবেন। আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে রথযাত্রার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।